ওয়েলকাম টু আওয়ার মডেল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো 2025 লাইফ সায়েন্সের কোয়েশ্চেন এমসিকিউ, ভেরি শর্ট অ্যান্সার, ট্রু ফলস, সমস্ত উত্তর আপলোড করছি, দেখে নাও। বিভাগ ক, প্রথম প্রশ্ন উত্তর হবে তোমার একের উত্তরটা হবে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, সেখান থেকে স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু কারক, অর্থাৎ গয়েরটা। নিচে কোন বাক্যটি সঠিক নয়? বলেছে সঠিক নয়, এটা উত্তর হবে অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ হ্রাস করে, এটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে ঘয়েরটা। কোয়েশ্চেন নাম্বার 1.3, চোখের প্রতিসারক মাধ্যমগুলি হবে ক দাগে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, এটা অ্যান্সার হবে ক। 1.4, এটা বলেছে যে কোনটি সঠিক, কোনগুলি উদ্ভিদ কোষ, এটা বিচার করে উত্তর হবে ক্ষয়েরটা। 2 এবং 3 সঠিক, 2-এরটা এবং 3-এরটা, এই দুটো ভুল আছে। ঠিক আছে, তাহলে উত্তর হবে খ দাগেরটা। 1.5, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে গুয়ানিন সাইটোসিনের সাথে ট্রিপল বন্ড বা ত্রিযোজী বন্ধন থাকে, গয়েরটা। 1.6, মিলার এবং উরের পরীক্ষার নিচে কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? H2S, হাইড্রোজেন সালফাইড, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ব্যবহার হয়েছিল। কোনটি মৌমাছির ওয়াগটেল নৃত্যের বৈশিষ্ট্য নয়? এটি উত্তর হবে ঘয়েরটা, বৈশিষ্ট্য নয়। ওয়াগেল নৃত্যটি অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে ঘটে। 1.8, বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচে কোন জোটটি সঠিক? এটা সঠিক বলেছে, তাহলে উত্তর হবে বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ, মৌরলা মাছ। জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদান কোনটি হবে? জীব বিবর্ধন, এটা হচ্ছে ক্লোরিনযুক্ত কীটনাশক। 1.10, এটা উত্তর হবে তোমার বলেছে নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার, সিডোমোনাস। এর মধ্যে এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? এটা উত্তর হবে সিডোমোনাস। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচে কতগুলি বক্তব্য সঠিক? এটা উত্তর হবে 3টে। কোন 3টে সঠিক? প্রথমটা, দ্বিতীয়টা, চতুর্থটা। ঠিক আছে, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্যুদের নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে, এবং ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হয়, পরাগরেণু অপচয় বেশি হয়। এটা উত্তর হবে ক দাগ 3-এরটা। কোনো দম্পতির পরপর 3টে সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? সেখানেও 50% হবে, কারণ চতুর্থ সন্তানটি পুত্র বা কন্যা, সেটাও 50%, 50%। ক্যাপিটাল আই স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই ওয়াই আর আর এই জিওটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদে অনুপাত কত? এখানে তাহলে 2^1, এখানেও 2^1, অর্থাৎ 2:2। কোশ্চেন এবছর জীবন বিজ্ঞান একটু ঘুরিয়ে এসছে, যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের পক্ষে একটু কঠিনই হবে। এবং কেমন পরীক্ষা হলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো 1/14, নিচে কোন ক্রসটিতে F1 জনিত লম্বা বেটে বৈশিষ্ট্য অনুপাতটি 1:1 হবে? এটা হবে ঘয়েরটা, ক্যাপিটাল টি স্মল টি ইন্টু দুটো স্মল টি। কোন জোটটি সমসংস্থ অঙ্গ নয়? অঙ্গ নয়, এটা উত্তর হবে পাখির ডানা এবং পতঙ্গের ডানা, বাকিগুলো অঙ্গ। এটা হচ্ছে সমস্ত অঙ্গ নয়। এবার বিভাগ খ, সত্য মিথ্যা। দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, এটা হবে সত্য। প্রাণী কোষে মাইটোসিস অ্যানাফিলাক্সিস দশায় অপত্য ক্রোমোজোমে মেরুবর্তী চলন ঘটে, এটাও সত্য হবে। একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট, অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট, এটাও মিথ্যা হবে। ঠিক আছে, ইকুয়াসের অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 3টে আঙুল, এটা মিথ্যা। রেড পান্ডা সংরক্ষণ, ক্যাপটিভ ব্রিডিং, এটাও মিথ্যা। বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন, এটা সত্য। অর্থাৎ 6টার মধ্যে 3টি সত্য, 3টে মিথ্যা। প্রথম দুটো সত্য, পরের পর 3টে মিথ্যে, লাস্টেরটা সত্য। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। বি সদিশ, এটা উত্তর হবে হাইপোথ্যালামাস, কারণ হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্ক থেকে খরিত হয় অংশ, অগ্র মস্তিষ্কের অংশ। বাকি 3টে পন্স, মিডল অব লঙ্গটা এবং সেরিবেলাম, পশ্চাৎ মস্তিষ্ক। সোয়ান কোষের কাজ কি? এটা অ্যান্সার হবে মায়োলিন শীট তৈরি করা, মায়োলিন শীট তৈরি করা। শব্দজোটটি বসাতে হবে এখানে। খন্ডিভবন যদি স্পাইরোগেরা হয়, কোটকদগম হবে হাইড্রা বা ইস্ট, হাইড্রা বা ইস্ট একটা লিখলে হবে। এই যে 4টি দেখতে পাচ্ছ জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? দেখতে পাচ্ছ যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে, তাহলে হলুদ গোলাকার, এটাও হলুদ গোলাকার, কিন্তু এটা
আলাদা বলে যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে ভিন্ন দেখতে পাচ্ছ, তাহলে স্মল ওয়াই ক্যাপিটাল আর এটা উত্তর হবে। বর্ণাঢ্যতা জিন বহনকারী মাতার জিনোটাইপ কী হতে পারে? এটা অ্যান্সার হবে XC ইন্টু XC। পরের কোশ্চেন দেখো 2.12 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি, এটা হবে উত্তরাধিকারী বংশবৃদ্ধি, অথবা কেউ যদি লেখো অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। ঠিক আছে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়টি অন্তর্গত। এই কোশ্চেনটা একদম বই থেকে এসছে। এটা উত্তর হবে দ্বীপভূমি নিমজ্জন, লবণাম্ল উদ্ভিদ ধ্বংস। এটা উত্তর হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। এটা অনুশীলনের প্রশ্ন। JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর মূল ভূমিকা কি? ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার, এক কথায় জীববৈচিত্র্য সংরক্ষণ করা। মানবদেহে মোট কত জোড়া করটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু বর্তমান? আমি ছাত্রদের শিখিয়ে থাকি মানে করটিক স্নায়ু 12 জোড়া, সুষুম্না স্নায়ু 31, তাহলে 12, 31, 43 জোড়া উত্তর হবে। বলে যে মোট দুটো কত জোড়া আছে? 43। ড্যাশ বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এর উত্তর হবে টেলোমিয়ার। অ্যান্সার হবে। কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হচ্ছে B, ক্যাপিটাল আর। ব্যক্তিজনক ড্যাশ কি পুনরাবৃত্ত করে? এটা বই থেকে দিয়েছি, জীবজনী। প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমা সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি এটা রোম হবে, রয়কর্ম। চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর শিকার করা। একজন চোরা শিকারী যখন কোনো প্রাণীকে হত্যা করে সেটা শিকার করে। ম্যাচিংটা খুব সহজ ছিল, প্রত্যেকটা ছাত্র প্রায় পেরেছি ছাত্রছাত্রীরা। এই স্তম্ভে এডিএইচ হবে উঙ্গরটা, নেফ্রনের দূরবর্তী সংবর্ধন নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে। আমি দেখো লিখে দিচ্ছি উঙ্গ। অ্যামাইটোসিস ঘয়েরটা বেবতন্তু গঠিত হয় না, এটা ঘ হবে। থ্যালাসেমিয়া ছয়েরটা অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। সমবৃত্তি অঙ্গ অভিসারী বিবর্তন ক্ষয়েরটা। মানব জনসংখ্যা বৃদ্ধি ক। জলাভূমির হ্রাসপ্রাপ্তি। পক্ষী পরাগী পুষ্প হচ্ছে পলাশ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। এবছরের তুলনামূলক 25 সালে কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছি। যারা সাধারণ ছাত্র তাদের পক্ষে একটু অসুবিধাই হয়েছে, কিন্তু যারা ভালো ছাত্র আশা করছি সকল প্রশ্নই পেরেছে। কোশ্চেনগুলো দেখে নাও, এগুলো বইয়ের কোশ্চেন। এই যে অজনজনন বলেছিলাম, সাজেশনও দিয়েছিলাম যে কোরগদ্গম পুনরুৎপাদন আসবেই, এসেছে পরীক্ষায়। বা বংশগতি সম্পর্কিত জিনোটাইপ ফিনোটাইপ সংকলনের সাজেশনে ছিল, এটাও এসছে। তারপরে ইউটোফিকেশন বায়োম্যাগনিফিকেশনের মধ্যে তুলনা এসছে। নাইট্রোজেন চক্র এসছে, ব্যাহত হলে পরিবেশগত কী সমস্যা হয়, এটাও সাজেশনে দিয়েছিলাম। ইন্দো বার্মা হটস্পট এবং সুন্দরল্যান্ড হটস্পটের জীববৈচিত্র্যের একটি তালিকা। ঠিক আছে, অক্সিন হরমোনের ভূমিকা এসেছিল, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখে নাও একবার। এই যে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে RBC আকৃতির সম্পর্ক, বা ঘোড়ার অভিব্যক্তি ইতিহাসে আঙুলের বৈশিষ্ট্য পরিব্যক্তি হয়েছে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল এবছরে এবং এসছে পরীক্ষায় দেখো। এবং এটা নিশ্চিত বলেছিলাম যে পক্ষীগুলোকে চিত্র আসবে এবং এসেছে। কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমার, রেটিনা চিহ্নিত করা, সবাই পেরেছে আশা করি। 4.2 ক্রায়ো সংরক্ষণের ভূমিকাও ইম্পর্টেন্ট ছিল। এবং PBR থেকে সংরক্ষণ সংক্রান্ত কী কী তথ্য পাওয়া যায় বা চোরা শিকার ফলে এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট ছিল এবং এসেছে দেখো। তারপরে 4.3 শিম্পাঞ্জি খাদ্য সংগ্রহ যে সমস্যা, এটাও আমি সাজেশনে দিয়েছিলাম। ঠিক আছে, দেখে নাও। 4.4 কোয়েশ্চেনটা একটুখানি ভেবে লিখতে হবে। আর বাঘ অ্যাক্সিডেন্ট গন্ডার সংরক্ষণে কোন কোন ইনস্টিটিউট ব্যবস্থা সংশ্লিষ্ট পেরেছে আশা করি, অথবা এইগুলো উত্তর করবে। এটাও বই থেকে এসছে। জিন, DNA, ক্রোমোজোম আন্তঃসম্পর্ক, এটা 22 সালের কোয়েশ্চেন। অঙ্গ বিস্তার, বংশ বিস্তারের সুবিধা। তারপরে দেখো বলেছিলাম যে এটা আসবে জেনেটিক কাউন্সিলের ভূমিকা এবং গিনিপিগের, সেটা এসছে বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকলনের ফলে F2 জন্মতে। এটা একদম পুরো কমন কোয়েশ্চেন ছিল 5 নাম্বার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। পরীক্ষা কেমন হলো কমেন্ট বক্সে জানাবে। আগামীকাল ভৌতবিজ্ঞান পরীক্ষা, সেটারও আমি উত্তর করে দেবো। সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।